অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে দক্ষিণ ত্রিপুরার বাসিন্দাদের। জোলাইবাড়ি এবং বিলোনিয়ায় এবার থেকে থামবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 14 আগস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ থাকবে জোলাইবাড়ি এবং বিলোনিয়া স্টেশনে। এই খবর পাওয়ার পরই খুশির জোয়ার দেখা গেছে যাত্রীদের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সৌম্য, রাজ্য জুড়ে কিন্তু উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে, সেটা হোক সড়ক পথ কিংবা রেলপথ। ওই ক্ষেত্রে রাজ্য সরকার রীতিমতো জোর দিচ্ছে। তারই মধ্যে আমরা যদি ধরি যে দূরবর্তী গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যবাসীর কথা যদি বলতে হয় তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করেন যথারীতি তোমার ট্রেনকে তারা বেছে নেন। এখন সেই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে অন্যতম। আর এই কাঞ্চনজঙ্ঘা যে রোড দিয়ে চলে তাতে করে আমরা বিগত দিনে দেখেছিলাম যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন তোমার বাধারঘাট স্টেশন থেকে রওনা এখন শিয়ালদা পর্যন্ত সেটা পৌঁছায়। এতদিন ধরে আমরা দেখেছিলাম সেটা তোমার উদয়পুর কিংবা কুমারঘাট কিংবা ধর্মনগর পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতে কিংবা স্টেশনে সেটা থামতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যদি বলতে হয় তাহলে দক্ষিণ জেলার বাসিন্দাদের একটা অভিযোগ ছিল যে কেন সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়ি কিংবা বিলোনিয়া স্টেশনে সেটা থামছে না। আর এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়ে কার্যত রেলমন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবার থেকে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন স্টপেজ গুলি হচ্ছে জোলাইবাড়ি এবং বিলোনিয়া। আর তাতে এই বিলোনিয়া এবং জোলাইবাড়ি যাত্রীদের একটা সুবিধাজনক হবে, পাশাপাশি তাদের দীর্ঘদিনের একটা দাবিও পূরণ হবে। আর এছাড়াও আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি কিন্তু যথারীতি তোমার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি দেখা করেছেন। তারপর সেক্ষেত্রে একটা আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ যে এই রেল যোগাযোগের ক্ষেত্রে যেন উদ্যোগ গ্রহণ করা হয় কিংবা সেক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হয় রাজ্যবাসী। এছাড়াও যে এটা প্রসঙ্গটা তুলে ধরেছেন তিনি দক্ষিণ জেলার বাসিন্দাদের জন্য, যাতে করে এই স্টেশনগুলিতে রেল যেন থামানো হয়। আর তাতে করেই সেই আবেদনে সাড়া দিয়েছেন এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তারপরই ঘোষণা করেছেন যে দক্ষিণের জনগণ বিশেষ করে বিলোনিয়া অঞ্চলের বাসিন্দারা এই রেল তারা যথারীতি স্টেশনে তারা থামবে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে 14 আগস্ট আমরা জানি 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং তার প্রাককালে অর্থাৎ 14 আগস্ট এই যে নতুন ব্যবস্থা কার্যকর করছে তাতে করে কিন্তু দক্ষিণ জেলার বাসিন্দারা আপাতত তারা খুশি, একটা জোয়ার তাদের মধ্যে ভাসছে। এছাড়াও বিশেষ করে এতদিন ধরে যেটা তাদের ব্যয়বহুল খরচা পড়তো সেটা হচ্ছে কিছুটা হলেও লাঘব হবে, সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এক কথায় যদি বলতে হয় দক্ষিণ জেলা জুড়ে এখন কিন্তু খুশির আবহ চলছে এবং আশা করা হচ্ছে যে এই নতুন স্টপেজগুলি বিশেষ করে স্থানীয় অর্থনীতিতেও যে একটা ইতিবাচক প্রভাব ফেলবে সেই আশায় কিন্তু এবার দিন গুনছেন দক্ষিণ জেলার বাসিন্দারা। সৌম্য, ধন্যবাদ শতাব্দী। আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের বক্তব্য। তিনি জানালেন যে কয়েকদিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব দেব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন। আর তারপরেই 14 আগস্ট থেকে জোলাইবাড়ি এবং বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ দেওয়ার কথা বিষয়টি চূড়ান্ত হয়। এই দুটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা স্টপেজ হওয়ার ফলে স্টেশনগুলিতে অর্থনৈতিক উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।